হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। আমি হলাম তোমাদের ফাউজি আপু। আজকে আমি তোমাদেরকে শিখাবো শতকরার ম্যাথ। এটি সাধারণত শুরু হয় পঞ্চম শ্রেণী থেকে। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের কাছে হয়তো অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। বাট যাদের কাছে কঠিন মনে হয় আজকে আমি তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিব। কেমন? আমি যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম আমার মনে আছে যে এই ম্যাথগুলো আমি প্রায়শই ভুল করতাম। আমি কেন জানি কনফিউজড হয়ে যেতাম। পরে আমি একটা বাসায় টিচার রাখি, অ্যান্ড ওই টিচারটা আমাকে অনেক সুন্দরভাবে ম্যাথগুলো বুঝিয়ে দিয়েছে। পর থেকে আমার এই ম্যাথগুলো তার কখনোই ভুল হয়নি। এমন তো চলো আজ শুরু করা যাক। একদম সহজভাবে আজকে তোমাকে বুঝিয়ে দিই। ওকে, লেটস গো। শুরু করা যাক। আমি বোর্ডে একটা ম্যাথ লিখেছি, আশা করি ম্যাথটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি তাও একবার পড়ে দিচ্ছি ম্যাথটা। এখানে লেখা আছে কোনো বিশ্ববিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিশ্ববিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে। চলো এবার আমি তোমাদেরকে বুঝাই এখানে কি জানতে চেয়েছে। কতজন ছাত্র আছে, হ্যাঁ, আর 48%, এটা কি? এটা তাহলে কি বুঝিয়েছে? এখানে 48% বলতে বোঝানো হয়েছে 100 জনের মধ্যে, সুন্দর করে দিয়ে দাদা আমি সেরে যাচ্ছি, এই যে 100 জনের মধ্যে 48 জন ছাত্র। যখনই পার্সেন্ট বুঝাবে তখন তুমি বুঝে নিবা যে টোটাল স্টুডেন্ট এখানে 100 ধরেছে, এর মধ্যে যে যতটা দেওয়া সংখ্যা ওই সংখ্যাটাই হচ্ছে ছাত্র। তাহলে 100 জনের মধ্যে হচ্ছে 48 জন তাহলে ছাত্র। আমরা এটা বুঝতে পেরেছি। চলো তাহলে এবার কি জানতে চেয়েছি, ওই বিশ্ববিদ্যালয়ে মোট কতজন ছাত্র। তাহলে এখানে দেওয়া আছে শিক্ষার্থী 450 জন আর ছাত্র 48%। তাহলে 100 জন আমরা ধরে নিলাম, 100 জনের মধ্যে ছাত্র আছে 48 জন। তাহলে 450 জনের মধ্যে ছাত্র কতজন থাকবে? এবার আমি হিসাব করি, 100 জনে যদি 48 জন থাকে তাহলে ধরে নিলাম যদি একজন থাকে শিক্ষার্থী, ওই একজনের মধ্যে ছাত্রের সংখ্যা কত হবে? 48-এর বেশি হবে নাকি 48-এর কম হবে? অবশ্যই কম হবে। 100 জনে যদি 48 জন হয় তাহলে একজনের মধ্যে ছাত্রের সংখ্যা অবশ্যই কমে যাবে। তাহলে এবার ছাত্রের সংখ্যা কত হবে? 100 ভাগের 48 জন। আমি ছোটবেলায় যে ভুলটা করতাম সেটা হচ্ছে এই অংশে কোনটা উপরে দিব কোনটা নিচে দিব, এটা আমি ভুলিয়ে ফেলতাম। তাই এটা আমার মনে হয় তোমাদেরকে আমার আর একটু বোঝানো উচিত যে তোমরা না ভুলাও, যেটা আমি ছোটবেলায় করতাম। এখানে দেখো কোনটা উপরে কোনটা নিচে। এখানে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে এখানের মানটা হবে ছোট, আর এখানের মানটা ছোট তুমি কখন বুঝবা? হর যখন বড় আর লব যখন ছোট হবে তাহলে মানটা হবে ছোট। যেহেতু এখানে একজন বল দিয়েছে তাহলে এখানে মান ছোট কখন হবে? 48/100 ছোট নাকি 100/48 ছোট? তোমাদের কি মনে হয়? টোটাল 100 জনের মধ্যে 48, এটা ছোট নাকি 48-এর মধ্যে 100? কোনটা ছোট? অবশ্যই 100 ভাগের 48 সেটা ছোট, আর 48 ভাগের 100 এটা অবভিয়াসলি একটা বড় সংখ্যা, কারণ এখানে মান আসবে হচ্ছে এক থেকে বড়। মানে 100-কে তুমি 48 দিয়ে ভাগ করলে এটা 1 থেকে বড় মান আসবে। যেমন 48 গুণ 2 সমান কত? 4 দুগুণ 8, 8 দুগুণ 16, মানে 96।
এটা হলো 2, এটার মান 2 আসবে, এটার মান হচ্ছে 1 থেকেও কম। না অবভিয়াসলি এটা ছোট, যেহেতু এখানে 1-এর কথা বলেছে তাহলে সুন্দর করে দিচ্ছি আমি। 100 জনের মধ্যে 48 জন আর 1 জনের মধ্যে এটা হবে হচ্ছে ছোট। ছোট হওয়ার কারণে হচ্ছে 48 উপরে থাকবে, নিচে 100 থাকবে। তুমি এটা আলাদা ধরবা না, এটা একটা ধরবা, একটা অংশ ধরবা। এবার ধরো 450 জনের মধ্যে কত হবে, তাহলে 450 জন যেহেতু বড় সংখ্যা, 1-এর থেকে 450 বড় সংখ্যা, তাহলে এটা হবে গুণ। তাহলে আমরা এটাকে 450টা গুণ করে দিই। এবার কাটাকাটি করতে হবে তোমাদের। এই যে 0 0 কেটে দিলাম, 10টা এখানে 45টা 5 5 করে কাটি। 5 2 10, 5 9 45। এদিকে 2-কে 24 দিয়ে কাটি। আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, আমি তো পারবো, বাট তোমাদের জন্য সহজ করে 2-কে প্রথমে 2 2 4, এখানে থাকছে 8, 4 2 8। কত আসতেছে? 24 গুণ 9 করো। 4 9 36 6 হাতে 3, 2 18 19 20 21 216। তাহলে মান আসতেছে হচ্ছে এই যে 216 জন। বুঝেছো আমি কি বলতে চাইছি? আমি আরেকটু তোমাদেরকে এক্সপ্লেইন করি। এমন আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি, বাট তাও আমি তোমাদেরকে আরেকবার এক্সপ্লেন করছি। যখন আমরা প্রথমে লিখেছি 100 জনের মধ্যে 48 জন হচ্ছে ছাত্র, আর 1 জনের মধ্যে আমরা দেখবো 1 জন যেটা লিখেছি আমি, এটা 100 জনের চেয়ে ছোট নাকি বড়? ছোট। তাহলে 1 জন হলে তাহলে এ সাইডে যে সংখ্যাটা হবে এটা হবেও ছোট, আর এটা ছোট হওয়ার জন্য 48টা উপরে থাকতে হবে, 1টা নিচে থাকতে হবে। কারণ ভগ্নাংশের মধ্যে উপরে যদি লব ছোট থাকে আর হর বড় থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে ভগ্নাংশটা আসলে ছোট সংখ্যার নির্দেশ করে। তাহলে আমরা 48/100 দিয়েছি। এবার 450 জনের মধ্যে যখন এটা 1 থেকে বড়, 450টা 1 থেকে বড়, এবার তাইলে এই দিকে সংখ্যাটা হচ্ছে বড় হয়ে যাবে। আর যখন আমরা বড় বের করতে যাই তখন সেটা গুণ হবে। তাহলে 450 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 100/48 গুণ 450, এইভাবে আমরা মান পেয়ে গেছি 216। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যারা যারা বুঝতে পারোনি তারা আমাকে বলবে অবশ্যই। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে। স্পেশালি যে অংশগুলো তোমরা বুঝো না ওগুলো আমাকে বলবে, আমি ওগুলো আরও ভালোভাবে বুঝিয়ে দিই। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।